জীবন রক্ষা, রোগের চিকিৎসা এবং সুস্থতা বজায় রাখার জন্য ওষুধের বিকল্প নেই। এর মাধ্যমেই মানুষের স্বাস্থ্য নিরাপদ রাখা সম্ভব। তবে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে ওষুধের দাম ক্রমে বাড়ার ফলে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ওষুধের দাম বাড়ানোর কারণে মধ্য ও নিম্ন মধ্য আয়ের মানুষের অবস্থা সংকটে পড়ে যাচ্ছে। বিশেষ করে হতদরিদ্র শ্রেণীর মানুষের কাছে সাধারণ ওষুধের দাম অতিরিক্ত হওয়ায় তাদের দীর্ঘমেয়াদী রোগগুলো অবহেলিতই থেকে যাচ্ছে। এমন পরিস্থিতিতে তাদের জীবনযাত্রাকে আরও কঠিন করে তোলে এবং কিছু ক্ষেত্রে প্রাণঘাতী ফলাফলও দেখা দিচ্ছে। এর ফলে সমাজের স্বাস্থ্য সংকট বাড়ছে এবং জনগণের জন্য উপযুক্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আরও কঠিন হয়ে পড়ছে। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। সরেজমিনে দেখা গেছে স্কয়ারের টোরাক্সটেন, যেটি স্বল্পমেয়াদী, মাঝারি থেকে গুরুতর এবং পোস্ট অপারেটিভ ব্যথার জন্য ব্যবহৃত হয়। আগস্টে উৎপাদিত এই ওষুধের 50টি ট্যাবলেটের দাম ছিল 600 টাকা। সেপ্টেম্বরে উৎপাদনের পর এর দাম এক লাফে 400 টাকা বাড়িয়ে করা হয় 1000 টাকা। দীর্ঘস্থায়ী হাঁপানি ও ফুসফুসের চিকিৎসায় ব্যবহৃত ডক্সোভেন 200-এর আগের দাম ছিল 650 টাকা, যা এখন বেড়ে হয়েছে 800 টাকা। এছাড়া অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক আলসার এবং অন্যান্য অম্লজনিত সমস্যাগুলির চিকিৎসায় ব্যবহার হওয়া প্যানসেক 20-এর দামও বৃদ্ধি পেয়েছে। এর আগের দাম ছিল 280 টাকা, বর্তমানে বিক্রি হচ্ছে 336 টাকায়। এদিকে নাপা সিরাপের দামও একইভাবে বাড়িয়ে দেওয়া হয়েছে। নাপার মতো সাধারণ ট্যাবলেটের পাতা 10 টাকা থেকে 12 টাকা, নাপা এক্সটেন্ড ট্যাবলেট প্রতি 1.5 টাকা থেকে বাড়িয়ে 2 টাকা করা হয়েছে। অ্যান্টিবায়োটিক ওষুধের দাম নিয়েও চলছে স্বেচ্ছাচারিতা। গেল এক সপ্তাহে সরেজমিনে রাজধানীর মিটফোর্ড, বংশাল, নজিরাবাজার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শাহবাগ, মোহাম্মদপুর, শ্যামলী ও বিভিন্ন পাড়া মহল্লার একাধিক ফার্মেসি ঘুরে ও ক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। অন্যদিকে ওষুধের দাম বাড়ানোর কারণ হিসেবে দেখানো হয় ডলারের সঙ্গে টাকার অবমূল্যায়ন, ডলার সংকট, উৎপাদন ব্যয়, প্যাকেজিং মূল্য ও পরিবহন ব্যয় বৃদ্ধিসহ বিভিন্ন অজুহাত। অথচ গত 3 মাসের বেশি সময় ধরে দেশের অভ্যন্তরে ডলারের মূল্য স্থিতিশীল রয়েছে। তবুও জীবন রক্ষার ওষুধের দাম শুধু বাড়ছে। প্রেশার, ডায়াবেটিস সহ এক একজন রোগীর ওষুধ খরচ মাসিক 4 থেকে 5,000 টাকা পর্যন্ত বেড়ে গেছে। ওষুধ ক্রেতাদের অভিযোগ, নিত্য প্রয়োজনীয় বাজারের মতো যেভাবে ইচ্ছে সেভাবে বাড়ানো হচ্ছে ওষুধের দাম। ওষুধের দাম বৃদ্ধির বিষয়টি স্বীকার করেছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারাও। তাদের ভাষ্যমতে বিভিন্ন কোম্পানির প্রচলিত ওষুধের দাম সামঞ্জস্য করা হয়েছে। কোম্পানি ভেদে অনেকের দাম তুলনামূলক কম বেশি ছিল, সেখানে সমন্বয় করা হয়েছে। তবে এই মূল্য বৃদ্ধি 5 থেকে 10% বেশি করা হয়নি। অন্যদিকে পাইকারি ও খুচরা ওষুধ বিক্রেতাদের অভিযোগ, ওষুধের মূল্য নির্ধারণে সরকারের তেমন কোনো ভূমিকা নেই। দাম বাড়ার কারণে দোকানদারদেরও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। অনেক সময় ক্রেতাদের সঙ্গে তাদের দাম নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়। তাই ওষুধের দাম নিয়ন্ত্রণে আনার জন্য নতুন সরকারের নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। একই প্রসঙ্গে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ কালবেলাকে বলেন, ওষুধ হচ্ছে কমার্শিয়াল প্রোডাক্ট, স্বাভাবিকভাবেই দাম বাড়বে। তবে ওষুধের দাম নিয়ন্ত্রণের জন্য যে ধরনের নজরদারি প্রয়োজন সেটা আমাদের দেশে হচ্ছে না। এটি না থাকায় কোম্পানিগুলো আইনের নানা ফাঁক ফোকর দিয়ে দাম বাড়িয়ে দিচ্ছে। অথচ ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে ওষুধের দাম নির্ধারণে একটি আলাদা ব্যবস্থাপনা বা অথরিটি আছে, কিন্তু আমাদের দেশে ব্যতিক্রম। তাই সুফল পেতে সব ধরনের ওষুধের মূল্য সরকার কর্তৃক নির্ধারিত ফর্মুলার ভিত্তিতে নির্ধারণ করতে হবে। এজন্য কঠোর নজরদারি বাড়ানো সহ কার্যকর কিছু পদক্ষেপ নিতে হবে। আবিদ হাসান, কালবেলা।